ঔষধি গুণ সম্পন্ন এই থানকুনি পাতাটি অনেক বেশি স্বাস্থ্যকর আর এটি গ্রাম এবং শহরে সহজেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ নিয়ে এসেছি থানকুনি পাতার একটি রেসিপি। এই তো এটি হলো থানকুনি পাতা। অবশ্য এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। আমাদের এলাকায় এটিকে আদামুলকি বলা হয় আর বইয়ের ভাষা হচ্ছে থানকুনি। আর এই থানকুনি পাতা দিয়ে যাই রান্না করা হয় বা যেই রেসিপি করা হয় সেটি অনেক স্বাস্থ্যকর এবং সুস্বাদু হয়। এখানে আমি 20 টাকার থানকুনি পাতা কিনে নিয়েছি। প্রথমে এগুলোকে বেছে নিয়েছি, এর শিকড় অংশটা ফেলে দিয়েছি, ডাটা এবং পাতা অংশটা রেখেছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়া শেষে এখন এগুলোকে কুচি কুচি করে নিব। একেবারেই চিকন চিকন করে কুচি করব, সেজন্য বটির সাহায্যে কুচি করছি। আর আজ আমি যে রেসিপিটি করছি এতে থানকুনি পাতাটি কাঁচা ইউজ করব, সেজন্য একেবারে চিকন করে কেটে নিচ্ছি। এর আগে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করেছি, এই রেসিপিটি ভর্তার ছিল, সেজন্য থানকুনি পাতাটাকে একটু চুলায় ভেজে নিয়েছি। তবে আজ আমি থানকুনি পাতাটাকে কাঁচা ইউজ করছি, সেজন্য একেবারে কুচি করে নিয়েছি। আপনাদের এলাকায় এই থানকুনি পাতাকে কি নামে ডাকে আমাকে কমেন্টে জানাবেন। আমাদের কুমিল্লা অঞ্চলে এটিকে আদামুলকি বলা হয়। এই থানকুনি পাতাটি পেটের পীড়ার জন্য অনেক বেশি উপকারী। আর এখন এই অসহ্য গরমে রিচ ফুড বাদ দিয়ে এমন খাবারগুলো খেতেই ভালো লাগে। দেখুন একেবারে চিকন করে নিয়েছি। আর চিকন করে কুচি করব, সেজন্য আমি বটির সাহায্যে কুচি করেছি। কুচি করে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে বড় সাইজের একটি টমেটো নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ। এখন এই পেঁয়াজ এবং টমেটোটাকে কুচি করে নিয়েছি। আমি একেবারে চিকন চিকন করে কুচি করেছি। এখন চলে যাচ্ছি মূল কাজে, সেজন্য এখানে একটি প্লেট নিয়েছি। এখন এর মধ্যে আমি আজ যে রেসিপিটি করছি সেটি রেডি করে নিচ্ছি। আজ তৈরি করছি থানকুনি পাতার সালাদ, সেজন্য এখানে আমি 2টি শুকনো ভাজামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। থানকুনি পাতার এই সালাদটিতে আমি শুকনো ভাজামরিচ এবং কাঁচামরিচ 2টি ইউজ করছি। সাথে লবণ দিয়ে এই 3টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ বা শুধু শুকনো ভাজামরিচ দিয়ে করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে আমি আলাদাভাবে একটু মথে নিচ্ছি যেন এটা নরম হয়ে যায়। আর এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটাকেও একেবারে চিকন করে কুচি করেছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটোগুলো। এখন এই উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে, কারণ হাত দিয়ে মেখে না নিলে পারফেক্টলি মিশবে না। পেঁয়াজ, মরিচ এবং টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা থানকুনি পাতাগুলো। আর সালাদের মধ্যে থানকুনি পাতাটা আমি কাঁচা ইউজ করছি, সেজন্য বটির সাহায্যে একেবারে কুচি করে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে থানকুনি পাতাটাকে আলাদাভাবে মেখে নিচ্ছি, তারপরে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু একেবারে কুচি করা, সেহেতু সহজেই মিশে যাবে। হাত দিয়ে একটু মেখে নিলে সহজেই মিশে যায়। দেখুন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গিয়েছে। এই থানকুনি পাতা এবং মাছ দিয়ে আমি আলাদা একটা ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে সেটিও দেখে নিতে পারেন। সেই ভর্তাটি খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। এই সালাদটি মাছ মাংস সবকিছুর সাথে ভালোভাবে মিশে যায়। সাইড ডিশ হিসেবে এই সালাদটি একেবারে পারফেক্ট। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে আবারও মেখে নিচ্ছি। আপনারা যদি মাংসের সাথে রাখতে চান তাহলেও এটি খুব মানায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি কখনো এই সালাদটি খেয়ে না থাকেন তাহলে আমি সাজেস্ট করব একবার থানকুনি পাতার এই সালাদটি বানিয়ে খাবেন। এই সালাদটি যেমন স্বাস্থ্যকর তেমনি অনেক বেশি সুস্বাদু। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। এই সালাদে সরিষার তেলটা যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সরিষার তেলটা অ্যাড করে নেবেন। আর যারা সরিষার তেল পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করবেন। তবে সরিষার তেল ছাড়া সালাদ খেতে ভালো লাগে না, সেজন্য আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন আবারও অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি, কারণ সরিষার তেলের ঝাঁজে এই সালাদটি খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন এরই মধ্যে সালাদ রেডি হয়ে গেল। এই সালাদটি আপনারা গরম ভাত বা পোলাও সবকিছুর সাথেই খেতে পারেন। এছাড়া মাছ মাংস সবকিছুর সাথে খুব ভালো মানায়। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, এতে করে আমি আপনাদের সাথে একটু কমিউনিকেট করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।